আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো ছোট চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কলমি শাক নিয়েছি 2 আটি, মানে 2 মুঠা। এই কলমি শাক ভাজি করে আপনাদেরকে দেখাবো। চুলায় প্যান বসিয়ে দিলাম। যে কলমি শাকটা নিয়েছি তা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সেই কলমি শাকই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে রেখেছি, তাও দিয়ে দিলাম। এখন অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে আমি সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠে আমি শাকটাকে একটু নেড়ে দিলাম। শাকটার মধ্যে পানি উঠেছে। যতক্ষণ না এই পানিটা শুকায় ততক্ষণ আমি শাকটাকে সেদ্ধ করব। এখন শাকটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাও তুলে আমি শাকটাকে নেড়ে দিলাম। শাকটার পানি একদম শুকিয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানে অল্প তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একদম লালচে কালার করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি ছোট চিংড়ি দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি ছোট চিংড়ি দিয়ে দিলাম। ছোট চিংড়িটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ আগেই দেয়া হয়েছে ওই কারণে অল্প দিলাম। অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ আসবে। আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে যে শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছি তা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর শাকটাকেও চিংড়ি মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছের সাথে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। শাকটা আমার ভাজা হয়ে গেছে। শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন। শাকটা ভাজা শেষ। এখন আমি শাকটাকে চুলার থেকে নামিয়ে নিব। একবার এইভাবে ছোট চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।